এই ভিডিওটির মাধ্যমে আমরা পাওয়ারপয়েন্ট প্রোগ্রামের যে ইন্টারফেস বা প্রোগ্রামের যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলোর নাম জানতে চেষ্টা করব। আমরা জানি যে ম্যাক্সিমাম প্রোগ্রামের একদম সবার উপরে যে বারটি থাকে, যে বারে অ্যাকচুয়ালি ক্লোজ বাটন থাকে বা ফাইলের নাম লেখা থাকে, সেটাকে আমরা টাইটেল বার বলে থাকি। এরপরে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামের ক্ষেত্রে টাইটেল বারের ঠিক নিচের যে এরিয়াতে বিভিন্ন রকমের মেনু, বিভিন্ন রকমের কমান্ড থাকে, সেটাকে বলা হয় হচ্ছে রিবন। এবার রিবনের নিচে যে অংশটি আমরা দেখে থাকি, যেখানটায় বিভিন্ন রকমের স্লাইড বা বিভিন্ন অংশ দেখানো হয়, এটাকে আমরা স্লাইড এরিয়া বা প্রেজেন্টেশন ভিউ বলতে পারি। এরপর একেবারে নিচে দিয়ে স্লাইড এরিয়া বা প্রেজেন্টেশন ভিউ এর নিচ দিয়ে যে অংশটি রয়েছে একবারে নিচের, সেটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখন টাইটেল বারের একদম বাম পাশে কর্নারে আমরা কয়েকটি টুলবার দেখতে পাই। এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল। এই কুইক অ্যাক্সেস টুলগুলোকে কমানো যায়, বাড়ানো যায়, ইচ্ছে মতো পরিবর্তন করা যায় এবং খুব দ্রুত যেন আমরা টুল ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা সেই কাজটি করতে পারি। এরপরে টাইটেল বারের ঠিক মাঝখানে ফাইলটির নাম এবং প্রোগ্রামের নাম দেয়া থাকে। যে ফাইলটি নিয়ে কাজ করছি সেটির নাম এখানে দেয়া আছে। আর এক্ষেত্রে আমাদের যদি কোনো অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে, সেই মাইক্রোসফট অ্যাকাউন্টের নামটি তারা দেখাবে। এবং সবশেষে টাইটেল বারের একদম ডান পাশে কর্নারে যে বাটনগুলো থাকে, এগুলোকে আমরা উইন্ডো ম্যানেজ করতে পারি, ক্লোজ করতে পারি, ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে পারি বা রিস্টোর করতে পারি, সেজন্য এই ফাংশনগুলো দেওয়া থাকে। আরও বলছিলাম রিবনের কথা। রিবন আবার অনেকগুলো গ্রুপ বা সেকশনে বিভক্ত। সেগুলোকে আমরা এই উপরে যেগুলো আছে এগুলো প্রত্যেককে বলা হয় ট্যাব। এগুলো একটি ট্যাব। যখন একটি ট্যাব থেকে আরেকটি ট্যাবে ক্লিক করা হয় তখন সেই ট্যাবটি দেখা যায়। যেমন আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করছি বা ড্র ট্যাবে ক্লিক করছি, এক একটা ট্যাব আসছে। এখন সাধারণ অবস্থায় একটি ট্যাব থাকে, যে ট্যাবটি হয় অ্যাক্টিভ ট্যাব, এবং অ্যাক্টিভ ট্যাব ছাড়া অন্য যেগুলো থাকে সেগুলো সবগুলোকে বলা হয় ইনঅ্যাক্টিভ ট্যাব। একটি ট্যাবের ভেতরে বেশ কতগুলো গ্রুপ থাকে। যেমন এখানে ক্লিপবোর্ড একটা গ্রুপ, তারপরে স্লাইডস একটা গ্রুপ, তারপর ফন্টস একটা গ্রুপ, তারপরে প্যারাগ্রাফ একটা গ্রুপ। এরকম বিভিন্ন গ্রুপ থাকে এবং গ্রুপগুলোর এক একটা করে নাম থাকে। যেমন ক্লিপবোর্ড, স্লাইড, এগুলো হচ্ছে গ্রুপের নাম। ফন্টস, প্যারাগ্রাফ, পাশের এগুলো কিন্তু এক একটা গ্রুপ। আবার একটা গ্রুপের মধ্যে অনেকগুলো রকমের কমান্ড থাকে। যেমন ক্লিপবোর্ডের মধ্যে পেস্ট একটা কমান্ড, কাট একটা কমান্ড, কপি একটা কমান্ড, ফরম্যাট পেইন্টার একটা কমান্ড। এরকম অজস্র কমান্ড এবং গ্রুপ একটি ট্যাবে থাকতে পারে। এইবার আমাদের প্রেজেন্টেশন এরিয়াতে আমরা বাম পাশে যে পার্টটি দেখতে পাই সেটাকে বলা হয় স্লাইড নেভিগেশন। আমরা এই মুহূর্তে কোন স্লাইডে আছি বা আর কোন কি স্লাইড এই প্রেজেন্টেশনটিতে আছে, সবগুলো এই স্লাইড নেভিগেশন এরিয়াতে দেখানো হয়। আবার যে স্লাইডটি এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, এখানে একটি স্লাইড থাকে অ্যাক্টিভ, সেই স্লাইডের মূল ভিউটা স্লাইড ভিউতে ঠিক ডান পাশের অংশে এখানে দেখানো হয়। যেমন আমি আরেকটি স্লাইডে ক্লিক করছি, ঠিক সেই স্লাইডগুলো কিন্তু এই ডান পাশের অংশে দেখানো হচ্ছে। আমাদের সবার নিচে যে স্ট্যাটাস বার, সেখানে এটা কত নাম্বার স্লাইড আমরা দেখছি, কোন ভাষায় আমরা কাজ করছি, তারপরে অ্যাক্সেসিবিলিটি দেয়া আছে কিনা, সেটার স্ট্যাটাস কিরকম, তারপর নোটস এবং কমেন্টস আছে কিনা, এই জাতীয় জিনিসগুলো দেয়া থাকে। এবং
তারপরে যে অংশটি থাকে এটা আমাদের কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিভিন্ন রকমের স্লাইডের ভিউ। এখানে আমরা 4 ধরনের ভিউ দেখতে পাচ্ছি। তার ভেতরে এই মুহূর্তে আমরা ইউজুয়াল যে ভিউটাতে আছি এটার নাম আমরা জানি, এটাকে আমরা বলে থাকি নরমাল। এরপর স্লাইড সর্টের ভিউ আছে, তারপর রিডিং ভিউ আছে এবং সবশেষে স্লাইড শো ভিউ আছে। এবং এই স্লাইড ভিউগুলোর পাশে, আমাদের ঠিক ভিউগুলোর পাশেই একটি স্লাইডার আছে যেটাকে আমরা জুম স্লাইডার বলি, যেটা দিয়ে স্লাইডের জুমকে আমরা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ আমরা স্লাইডটাকে বড় করে দেখতে পারি আবার ছোট করে দেখতে পারি। এটা দেখাটা ছোট বড়, অন্য কিছু ছোট বড় হয় না। তো এই মোটামুটি আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আগামী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।